ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবার প্রথমে ফুলকপিটা কেটে নেব ছোট টুকরো করে। ঠিক এরকম টুকরো কালার চলে এসছে, দেখো আমার। আরেকবার কত সুন্দর কালার হয়েছে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও রেসিপি। আর আমার হাতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা ফুলকপি, আর এই ফুলকপি দিয়ে আজ তোমাদের রেসিপি করে দেখাবো। আর ফুলকপির রেসিপিটা হলো ভর্তা বা বাটা। এইভাবে করলে কিন্তু ভালো লাগে, যে ফুলকপি খায় না সেও খাবে। এইভাবে একবার করে দেখুন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। তাহলে আমি ফুলকপির রেসিপিটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবার প্রথমে ফুলকপিটা কেটে নেব, এটা ফেলে দেব। আর এই ফুলটা কুচি কুচি করে কেটে নিতে হবে। ফুলগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। বন্ধুরা আমি কেটে নিয়েছি সবগুলো একদম ছোট ছোট টুকরো করে। ঠিক এরকম টুকরো করে কেটে নেবেন। এদিকে একটা পাত্রে জল নিয়েছি আর দিয়ে দেব নুন। এবারে কেটে রাখা কপিগুলো নুন জলে দিয়ে দেব। নুন জলে কপিগুলো দেওয়ার একটাই কারণ কপির গায়ে প্রচুর পোকামাকড় থাকে এই সিজনে, তাই ভালোভাবে নুন জলে দিয়ে রাখলে পোকাগুলো খুব সহজেই বের হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণে আর বাকি যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি রেডি করে নেব। নিয়েছি কতগুলো গাছ পাকা লঙ্কা, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারো। লঙ্কাগুলো কতটা সুন্দর দেখো বন্ধুরা। লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিতে হবে। আর লাগবে কয়েক কোয়া রসুন, খোসা বোটা ছাড়িয়ে নেব। প্রথমে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নেব আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই পাকা লঙ্কাটা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর হবে রেসিপির, তাই চেষ্টা করবে পাকা লঙ্কাটা দেওয়ার। এদিকে যে নুন জলে ফুলকপিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ধুয়ে তুলে নেব। এই জলটা ফেলে দিয়ে আবারও জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালোভাবে জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। একই সাথে লঙ্কা রসুনও ধুয়ে নেব। থালার সাইডে নিয়ে নিয়েছি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দেব। প্রথমেই বন্ধুরা রসুনের কোয়া আর লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কা রসুনগুলো কিন্তু শুকনো কড়ায় ভেজে নিতে হবে, সম্পূর্ণ তেল ছাড়া। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কালারটাও কত সুন্দর এসছে দেখো। এই প্লেটে নামিয়ে নেব। ওই কড়াই দিয়ে দেব জল। কেটে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেবো ভাপিয়ে নেওয়ার জন্য। 2 মিনিটের মতো ঢেকে দেব। বন্ধুরা 2 মিনিট পর চলে এসেছি, এবার ঢাকা তুলে নেব। আর দেখো কত সুন্দর কপিগুলো ভাপানো হয়েছে। কপির গায়ে যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে ভাপিয়ে নেওয়াতে। আর জল ঝরিয়ে নেওয়ার জন্য একটা ঝান্ডা গামলায় কপিগুলো নামিয়ে নিয়েছি। এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে খুব তাড়াতাড়ি জল ঝরে যাবে। কপিগুলো আবারও আমি কড়া বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেব সামান্য সাদা তেল। আর কপিগুলো খুব সুন্দরভাবে জল ঝরে গেছে। কড়ায় কপিগুলো দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। কপিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি লালচে কালার হয়ে এসছে। প্রায় অনেকটা কালার চলে এসছে। কপির গায়ে যে জল জল ভাবটা থাকে সেটাও ভাজতে ভাজতে শুকিয়ে যাবে। তো বন্ধুরা পুরোপুরি কালার চলে এসছে, দেখো আমার ভাজা হয়ে গেছে। নামিয়ে নেব, এই প্লেটের সাইডে নামিয়ে নেব। বন্ধুরা সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। প্রথমে লঙ্কা রসুনগুলো বেটে নেব। নুন দিয়ে দেব বাটা সুবিধার্থে। আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে। তোমরা চাইলে মিক্সিং জারে মিক্স করে নিতে পারো, আমি শিলেই বেটে নিচ্ছি।
তো বন্ধুরা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এবারে ভাজা ফুলকপিগুলোও নিয়ে নেব আর সেমভাবে বেটে নেব। এবারে সব কিছু ভালোভাবে আরেকবার বেটে নেব একদম মিহি করে, আর খুব সুন্দরভাবে মিশেও যাবে। কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। আমার বাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। এবারে ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেব, খেতে আরও ভালো লাগবে। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে তারাও দেখতে পায়। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি যে যেখান থেকেই দেখছো কমেন্ট করে জানিও। আর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় বন্ধুরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো।